নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমাদের ছোটবেলার স্কুলের গেটের বাইরে পাওয়া চটপটির রেসিপি। ফুচকা, আলু কাবলি, ছোলা সেদ্ধ, চটপটি কিন্তু আমরা প্রায়শই স্কুলের গেটের বাইরে থেকে কিনে খেতাম। এখন মনে হয় সেই দিনগুলো আমাদের কাছে একেবারেই হারিয়ে গেছে। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে সেই চটপটির রেসিপি শেয়ার করছি। যে কোনো দিন সন্ধেবেলা কিন্তু এই চটপটি বানিয়ে খাওয়া যায়, আর ইফতারেও কিন্তু এইভাবে চটপটি বানিয়ে অবশ্যই আপনারা খেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চটপটি বানাবার জন্য নিয়েছি এখানে ভেজানো মটর। সারা রাত অর্থাৎ 7 ঘন্টা আমি ঘুগনির মটর ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজে যাওয়ার পর এক্সট্রা জলটা ফেলে দিয়ে এবারে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছি। আর তার সাথে অবশ্যই দিতে হবে স্বাদ অনুসারে লবণ। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। সেদ্ধ করবার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি পরিমাণে ব্যবহার করব না। এখানে আমি কাপ অনুযায়ী 2 কাপ মটর ভিজিয়েছিলাম, তার জন্য 3 কাপ জল ব্যবহার করলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে মটরটা সেদ্ধ করে নেব। অপরদিকে তেঁতুলের একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু তেঁতুল, অর্থাৎ 1 মুঠো পরিমাণে তেঁতুল। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তেঁতুল ভিজতে কিন্তু খুব একটা সময় লাগে না। 2টো সিটি দিয়ে মটর সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে চটপটির স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে, অর্থাৎ আমি এখানে লোহার পাত্রের মধ্যে ভেজে নিচ্ছি, আপনারা ছোট ফ্রাই প্যানেও কিন্তু অবশ্যই ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 7 থেকে 8টা বোটা সমেত শুকনো লঙ্কা মিনিট 3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 7 থেকে 8টা গোটা গোলমরিচ, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণে দিলাম গোটা ধনে, তার সাথে 4 থেকে 5টা লবঙ্গ, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে রাঁধুনি, 1/4 চা চামচ পরিমাণে জোয়ান। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট 3 সময় ধরে এই সমস্ত গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাগুলো ভাজতে ভাজতে অপরদিকে আমার প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আমাদের চটপটির মটর পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, মটর কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। মটর একটু গোটা গোটাও আছে, তবে জলটা যেহেতু বেশি আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি জলটাকে একটু কমিয়ে নেব। অপরদিকে মশলাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা যে পাত্রে শুকনো লঙ্কা রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। অপরদিকে চটপটিতে ব্যবহার করবার জন্য নিয়েছি 4টে খোসা সমেত সেদ্ধ আলু। আলু আমি সবসময় খোসা সমেতই সেদ্ধ করি, আর সেদ্ধ করে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে 5 থেকে 6 দিন এয়ারটাইট কন্টেনারের মধ্যে করেও রেখে দিতে পারেন, তবে খোসা সমেতই সেদ্ধ করবেন। যাই হোক, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজের টুকরো করে কাটবার দরকার নেই। মটরটা আমি এমনভাবে সেদ্ধ করেছিলাম যাতে মটরটা একেবারে গলে যায়নি, কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার ফলে জলটাও বেশ কমে গেছে। এবারের মধ্যে সেদ্ধ করে টুকরো করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম। তারপরে আলু আর মটরটাকে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। অপরদিকে ভাজা মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। শুকনো লঙ্কার ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে আমি এই ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। চটপটিতে ব্যবহার করবার জন্য ভাজা মশলা যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই বিট লবণ এবং
নর্মাল লবণ দিয়ে মিশিয়ে রেখে দেবেন। তাতে কিন্তু 6 থেকে 7 মাস বা 1 বছরও সুন্দরভাবে রাখা যাবে। যাই হোক, মশলাটা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নেওয়ার পর আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে বিট লবণ মেশাইনি। যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই বিট লবণ মিশিয়ে তবেই সংরক্ষণ করবেন। চটপটির মশলা আমাদের একদম তৈরি। এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। অপরদিকে তেঁতুলটা আমাদের একদম সুন্দরভাবে ভিজে গেছে। তেঁতুলের চাটনি বা তেঁতুলের জলটা তৈরি করবার জন্য আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, যাতে এক্সট্রা যে বীজটা আছে সেটা ফেলে দেওয়া যায়। দেখুন, এক্সট্রা বীজটা আমি এবার ফেলে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিট লবণ। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণটা দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির বদলে কিন্তু দানা চিনিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা ভাজা মশলা। 1/4 চা চামচ পরিমাণে দিলাম চিলি ফ্লেক্স। আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। বিট লবণ যেহেতু ব্যবহার করেছি তাই আর আলাদা করে লবণের ব্যবহার করছি না। তবে যদি আপনাদের মনে হয় আপনারা এর মধ্যে অবশ্যই নর্মাল লবণও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটপটির জন্য তেঁতুলের চাটনি বা তেঁতুলের জল। আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু একটু ঘনই রেখেছি। এবারে চটপটির ফাইনাল প্রিপারেশান করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম সেদ্ধ করে রাখা মটর এবং আলু। এরই মধ্যে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। তার সাথে দিচ্ছি অল্প একটু কুচিয়ে নেওয়া শসা, অল্প একটু কুচিয়ে নেওয়া টমেটো, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, অল্প একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা। টমেটোর কিন্তু বীজ ফেলে দিয়ে টমেটোর খোসাটা এখানে ব্যবহার করেছি। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দিয়ে দিলাম পাতিলেবুর রস। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ এবং স্বাদ অনুসারে নর্মাল লবণ। আমি 2 রকম লবণই কিন্তু এখানে ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেঁতুলের চাটনি বা তেঁতুলের জল। তেঁতুলের জলটা অবশ্যই নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। মোটামুটি এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে তেঁতুলের জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। আর যেটা না দিলে চটপটির স্বাদ একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে ভাজা মশলাটা। দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণে ভাজা মশলা। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ছোটোবেলায় স্কুলের গেটের বাইরে এই রকম দারুণ সুস্বাদু চটপটি পাওয়া যেত। ফুচকা, আলু কাবলি, ছোলা সেদ্ধর সাথে সাথে কিন্তু এই ধরনের চটপটিও খেতে আমাদের সকলেরই অসম্ভব ভালো লাগতো। আশা করি আমার আজকের এই চটপটির রেসিপি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আশা করব একদম ছোটোবেলার কথা কিন্তু আপনাদের মনে পড়বে। আর আজ থেকে যেমন রমজান মাস শুরু হয়েছে, ইফতারেও কিন্তু এইভাবে চটপটি বানিয়ে অনেকেই খেয়ে থাকেন। খুব ভালো করে চটপটিটা মেখে নেওয়ার পর সার্ভ করবার সময় ওপর থেকে অল্প একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ও চটপটির মশলা এবং তেঁতুলের চাটনি দিয়ে অবশ্যই সার্ভ করবেন। তাহলে খেতে কিন্তু আরও অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।